মূল্য তা দেখতে চাইবে না, সেটার দিকে বাপজি প্রাধান্য দিবে। বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বাপজি আমরা জানি অকাপ সম্পত্তির বিলের কথা ছোট বড় প্রায় মানুষের মুখে এখন শুনছি। অনেক মানুষ বাপজি আজ কলকাতা মিটিং, অনেক আমার দিনী ভাইরা গিয়েছে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি সামনেকার দিন খুবই কঠিন। এই যে মসজিদে নামাজ পড়লাম, মাদ্রাসা আছে আপনাদের এখানে প্রায় জায়গাতে, মুর্শিদাবাদে বহু জায়গায় মাদ্রাসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসা মসজিদকে হেফাজত করুন। আগামী দিন হয়তো এমন আসবে এই মসজিদ মাদ্রাসায় বাপজি আমরা ইবাদত করতে পাবো না, যেহেতু আমাদের অকাপ সম্পত্তি সরকার ও বিল পাস করে নিয়েছে। আপনার আমার জমি যদি কেউ যদি বাপজি পাট্টা করে নেয়, 1 লাখ টাকা খরচ হলো, সে পাট্টা কাটানোর চেষ্টা করবে না, কথা বলে। কিন্তু আজ আমাদের অকাপ সম্পত্তি পাট্টার চেয়েও বাপজি গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রয়োজন হলে বাপজি জান দিতে হলে আমরা দিব, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করব বাপজি আমাদের ওই জমিকে বাপজি ফিরিয়ে না আমরা সরকার হাতে যেতে দেব না। আমি অধিকার কথা বলবো না, যেহেতু আপনারা শুনে আসছে। ইমাম সাহেব আশা করি প্রতিটা জুম্মা আর মসজিদের ইমাম, আশা করি মসজিদ এখন আলোচনা শুরু হয়েছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রাসূলুল্লাহর সাহাবা বদরের যুদ্ধে বাপজি নবী গিয়েছিলেন, সংখ্যা ছিল মাত্র 313 জন নবীর সাহাবারা। বিশ্ব নবীর সাহাবার সংখ্যা 313, আর আবু জেহেল বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000 ওপরও বেশি। অথচ বাপজি সেই যুদ্ধের ময়দানে জয় হয়েছিল কারা? কথা বলুন বাপ। আল্লাহ রসুলের সাহাবা, তাদের ইমানের বাপজি বদলতে তারা জয় হয়েছিলেন। আজ আমাদের ইমানের বদলতে জয় হওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ আমাদের ইমান হয়ে গেছে দুর্বল। রসুলের সাহাবাই কেরামরা বিশ্ব নবীর কথাকে এত মানতে, নবী যখন বললেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, নবী বললেন ওগো আমার সাহাবাই কেরাম যারা আমার সুন্নাতকে ভালোবাসিলে ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসিলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা রসুলের মুখ থেকে বেরোনোর পর সাহাবারা বলেন সামি'না ওয়া আতা'না, সাহাবারা বিশ্বনবীর কথা শোনার সাথে সাথে তারা আমলে পরিণত করতেন, বলুন সুবহানাল্লাহ। তারা নবীর সুন্নাতকে এত মানতে, আজ আমরা আমল করি নাই। আমরা জানি ওপর ওপর বাপজি মৌখিক রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নাতের দিকে বাপজি গুরুত্ব দিই নাই। আপনি যদি মৌখিক বলেন আমি রসুলকে ভালোবাসি, আমি বেশিরভাগ কথা নবীর মহব্বতের কথা প্রায় জায়গাতে আলোচনা করি। আমরা অনেক মানুষ চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলি যে রসুলকে ভালোবাসি। যদি ওকে বলা হয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলে মাঝে মাঝে হয়। অথচ কিছুক্ষণ আগে সে দাবি করেছে আমি নবীকে ভালোবাসি। বাবা, বেঈমান আবু জেহেল জানতো রসুলকে শুধু মৌখিক ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, রসুলের সুন্নাতকে বাপজি যতক্ষণ পর্যন্ত না মানা যাবে। আমরা জানি বিশ্ব নবীর বাপজি আপন আব্বারাও, অর্থাৎ নবীজির আপনার চাচারাও, তারা টোটাল ভাই ছিল বাপজি 10 জনা। কটা বললাম? 10টা। রসুলের আব্বার নাম আব্দুল্লাহ, আরো বাপজি চাচার নাম ছিল, একটা চাচার নাম ছিল আবুল আহাব, আর একটা চাচার নাম ছিল আব্বাস, আর একটা চাচার নাম ছিল আমির হামজা, আর একটা নবীর চাচার নাম ছিল আবু তালিব। শুনে না ইব্রাহিম নামগুলো? এই যে আবু তালিব লোকটা বিশ্ব নবীজির বাপজি আপন বড় চাচা, এই লোকটা মৃত্যুর পর সে জাহান্নামে গিয়েছে না জান্নাত গিয়েছে? বাপ একটু বলুন তো জোরে। সে লোকটা জাহান্নামে গিয়েছে।
সে জান্নাতে যেতে পারে নাই, অথচ বিশ্ব নবীজির আপন চাচা এই লোকটা আবু তালিব লোকটা বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন তা বিশ্ব নবী পবিত্র জবানে নিজে বলেছে। নবী বলেন, আমার সাহাবার মধ্যে থেকে সব সাহাবা নয়, মাত্র শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন শ্বশুর মশাই এবং বন্ধু ছিলেন প্রিয়। এই আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সাহাবা উম্মতিরা আমার আবু তালিবের মতো আমাকে ভালোবাসতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা বানোয়াটি কথা না, এটা নবীর পবিত্র জবানের কথা। এই আবু তালিব বিশ্ব নবীকে এতটা ভালোবেসেছিল, তা নবী বলছেন কোন আমার উম্মতি এই আবু তালিবের মতো করতে পারবে না, একমাত্র আবু বকর ছাড়া। এই আবু তালিব কেমন ভালোবেসেছিল রসুলকে, কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু জামানায় বিশ্ব নবীর যখন বাবজি 40 বছর বয়স হলো, রহমতের নবীর উপরে কোরআন নাজিল হলো গারে হিরায়। বিশ্ব নবী 40 বছরের আগে একটা লোক বাবজি নবীকে বাবজি খারাপ বলতো না, সবাই আলামিন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ ও মিথ্যে কথা বলে নাই। এটা ছোট বড় সব লোকেরা এটা জানতো। ওই সময় তো বাবজার কাফের, এভাবে আবু জেহেল কাফের, উদবা কাফের, নবীজি ঈমান আনার আগে কাফের এদেরকে কেউ বলতো না। আমার বিশ্ব নবী বাবজি 40 বছর আগে বাবজি রসুল প্রকাশ্য হয়েছিল না, কিন্তু তিনি নবী ছিলেন, রসুল ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মক্কার আবু জেহেল, উদবা, সাইবারাও, মক্কার লোকেরা বাবজি তারা কেউ জানতো না যে ইনি আখিরি জামানা রসুল। সৎ বলে এটা জানতো, কিন্তু জঙ্গলের গাছগুছালি, জঙ্গলের পশু পাখি, জীবজন্তু তারা জানতেন যে ইনি আখিরি জামানা রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাবজি আপনার অবুলা জানোয়াররা এটা জানতো বিশ্ব নবীর অলৌকিক ক্ষমতা নবুয়তের আগে অনেক প্রকাশ হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা সকলেই জানেন আমার বিশ্ব নবী যখন 25 বছর বয়স, তখন তো নবী হয় নাই। 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবজি কাজ করতে গিয়েছিলেন। তাফসীরে এসেছে রসুলকে দিয়ে ছাগলও চড়ে নিয়েছে। খাদিজা ছাগল চড়াতে দিয়ে বিশ্ব নবীজির নবুয়তের আলামত প্রকাশ দেখতে পেলে। খাদিজা আপনার আমার মা বোনেদের মতো অশিক্ষিতা নারী ছিলেন না, সে তাওরাত, জবুর, ইনজিলের হাফিজা ছিল। বলুন সুবহানাল্লাহ। সে তার চাচা ওয়ারকাবি নাওফিলের কাছে ওই কিতাবগুলো পড়েছিল। সেই কিতাবে আমার রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল, আংশিক চরিত্র দেওয়া ছিল বিশ্ব নবীর। এই খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর বাবজি কয়েকটা গুণ দেখে বুঝতে পারলেন ইনি মনে হয় আখিরি জামানা রসুল হতে পারে, কিন্তু উনি গ্যারান্টি দিতে পারলেন না। খাদিজা দেখলেন একে যদি আমি ছাগল চড়িয়ে নি, কিয়ামতের ময়দানে হয়তো কাঠ গড়া আমাকে দাঁড় করাবেন আল্লাহ। তাও কি একদিন ছাগল চড়াতে দিয়ে রসুলকে আর দেয় নাই। বিশ্ব নবীকে পরীক্ষা স্বরূপ খাদিজা, তখন খাদিজার সাথে নবী বিয়ে হয় নাই, রসুলকে বাবজি ব্যবসা করতে পাঠালেন। নবীকে বললেন 15 দিন কার তুমি ব্যবসা করতে যাও, তুমি কি ব্যবসার কোনো লাইন জানো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, ওগো আমার খাদিজা, আমি ব্যবসার ব্যাপারে একটু কিছু জানি। বলে কেমন করে তুমি জানলে বলাও। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার চাচা আবু তালিব তিনি ব্যবসা করতে যেতেন, সব দেশে বসরাই সিরিয়া ব্যবসা করতে যেতেন। আমি আমার চাচা আবু তালিবের সাথে আমি ছোট্টবেলা থেকে নিয়েও
আমার যখন 13 বছর বয়স হয়েছিল ওই সময় আমার চাচা আবু তালেবের সঙ্গে আমি শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলাম। আমি নবী বলছেন আমি শুনে নাও কাঁদে যাও, আমি আমার চাচার ব্যবসা করা দেখেছিলাম, তা থেকে আমি মনে হয় আমি ব্যবসার কিছু লাইন জানি, ভাগ ভঙ্গিমা আমার জানা আছে। খাদিজা বললেন তোমাকে এক নাই দুই নাই 15 দিন তুমি ব্যবসা করতে যাও। নবী বললেন আমি রাজি আছি। খাদিজা আল্লাহর নবীকে মালগুলো বাপজি বুঝিয়ে দিলেন। খাদিজা তার নিজের বাবা আপন চাচায় তো একটা ভাই ছিল, কিতাবে লিখেছে তার নাম ছিল নাম ছিল বাপজি আপনার এম লেখা নয়, হযরত বাপজি খাদিজা মাইসারা আর মুমাইয়াজা এরা ছিল দুটো তার চাচাইতো ভাই। খাদিজা তাদেরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল রে আমার মাইসারা মুমাইয়াজাও, তোমরা আমার চাচাইতো ভাই, তোমরা আমার খানদানের ভাই, শুনে নাও আমি তোমাদের দুজনকে আমি শুনশিয়ারি স্বরূপ তোমাদেরকে হয় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পাঠাবো। শুনে নাও ওই ব্যক্তি ব্যবসা করবে। এই মাইসারা মুমাইয়া যাও, ব্যবসা কি করে করবে না করবে সেই ব্যাপারে তোমাকে চিন্তা করা লাগবে না, তোমরা শুধু পরীক্ষা করো বাপ ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেটাতে তোমরা লক্ষ্য করো বাপ। আমি তোমাদেরকে যার চরিত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছি, এটা যেন কোনো রকমই যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না পারে। মায়েসারা মামাইয়া যে বলো চিন্তা নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়েসারা মামাইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 15 দিন ধরে বাবা ব্যবসা করলেন। আল্লাহ রাসূলের সাথে বাপজি খাদিজার বাড়ি থেকে বেরিয়ে আসা পর্যন্ত যা ঘটেছে তারা মাইসারা মুমাইয়াজা তারা দেখেছিল। আল্লাহর নবী ব্যবসার হিসাব দিতে গেলেন খাদিজাকে। খাদিজা বলল আমি আজকে হিসাব নেব না, 2 দিন পর তোমার কাছে হিসাব নেব। আল্লাহর নবীজি বাড়িতে চলে গেলেন। খাদিজা ওই মাইসারা মুমাইয়াজাকে পার্সোনাল ঘরে ডেকে নিয়ে গিয়াও, ডাক দে বলো গো মাইসারা মুমাইয়াজাও, তোমরা 15 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাও, বলো তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পেয়েছো কিনা একটু খুলে বলাও। মাইসারা মুমাইয়াজা খাদিজার কাছে ডাক দে বলেছিল খাদিজা ওগো খাদিজা এমন একজন ব্যক্তির সাথে আমাদের দুজনকে পাঠিয়েছিলাম, ও খাদিজা আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বলে কি আশ্চর্য হয়ে গিয়েছিলা, কি দেখে বলাও। মাইসারা মুমাইয়াজা বলে খাদিজা তোমার যখন এরিয়া থেকে যখন পার হয়ে ওই পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, উঁচু নিচু রাস্তা দিয়েও আমরা পেছন পেছন ছিলাম, দেখলাম ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচু থেকে মুখ করে মাঝে মাঝে তিনি দাঁড়িয়ে পাথরের সঙ্গে কি যেন গুনগুন করে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা শুধু পাথর নাই, শুনে নাও জঙ্গলের গাছ থেকে যে ডালগুলো এইভাবে নিচু হয়ে যাও তারা যেন গুনগুন করে কেন যেন কি যেন বলতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন হাত নড়ে নড়ে যেন কি যেন বলতেন, আমরা বুঝতে পারতাম না। ওগো খাদিজা এই জিনিসগুলো দেখলাম যা অন্য মানুষের মধ্যে দেখতে পাই না। ও বাপজি ভাইরা, খাদিজা বাপজি এগুলো তিনি বুঝতে পেরেছিলেন, মনে হয় ইনি আখিরি জামানা রাসূল হতে পারেন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর 40 বছর আগে জঙ্গলের গাছ নবীকে দেখলে চিনতে পারতেন ইনি আখিরি জামানার পয়গম্বর। জঙ্গলের বাঘ দৌড়ে এসে নবীকে সালাম দিতেন, জঙ্গলার উট এসে বাপজি নবীকে সালাম দিত। আল্লাহ রাসূল বাপজি এইভাবে অলৌকিক ক্ষমতাগুলো মানুষেরা অনেকে দেখতে পেয়েছিল। এই নবীর যখন 40 বছর বয়স হলো
আল্লাহর কোরআন বাপজি জিবরিলের মারফত নবীর উপর নাজিল হয়ে গেল। আল্লাহর নবীজি কোরআনটা বাপজি পাওয়ার পর বিশ্ব নবী এসে বলেন, খাদিজা শুনে নাও, আমার উপরে কোরআন নাজিল হয়ে গিয়েছে। খাদিজার কাছে বাপজি বিশ্ব নবী সূরা আলাকের 5টা বাপজি আয়াত শোনালো, যে আয়াতগুলো বাপজি প্রথম নাজিল হয়েছিল। হযরতে খাদিজা বিশ্ব নবীর কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে বাপজি বিশ্ব নবী বলেন, গো খাদিজা আমাকে কে সত্য নবী বলে মানবে বলাও। খাদিজা আল্লাহর নবীজিকে বাপজি হাত ওখানে জুড়ে ধরলেন, কপালে বাপজি চুমা দিয়ে বলেন, গো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আপনার অর্ধাঙ্গিনী বিবি আমি খাদিজা আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা কলমা বাপজি পড়ে নিলেন। আমার বিশ্ব নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূল বাপজি কান্না করেছেন চাদরের ভেতর থেকে, বাবা আমি মনে হয় কোরআনের দায়িত্ব পালন করতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মুখের কাজ করে চাদরটা একটু সরালেন, দেখলেন নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। রাসূলের শরীরে প্রচন্ড জ্বর ছিল। আল্লাহর নবী কান্না করতেছিলেন। খাদিজা বলেন, নবী গো আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা এত বড় কোরআনের দায়িত্ব আমি মনে হয় পালন করতে পারবো না রে খাদিজা। মক্কার লোকেরা আমাকে হয়তো নবী রাসূল বলে মানবে না। আল্লাহ রাসূলকে বাপজি সান্ত্বনা দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপজি কথা শোনার পর নবী আর থাকতে পারলেন না। আল্লাহর নবী চাদরখানা বাপজি রেখে দিয়াও বিশ্ব নবী আমার মক্কা নগরে খলমার দাঁত দিতে চলে গেলেন। দরদি নবী আমার খলমার দাঁত দিতে 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 বাবা আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদমা সাহেবা আবু জেহেল বাবা আবু সুফিয়ান এদের কদিনের দাওয়াত দিলেন। ওরা সবাই বিশ্ব নবীকে মানল না। তারা সবাই মিলে বলল, রে আব্দুল্লাহর ছেলে শুনে নাও, আল্লাহ আর কাউকে পেল না নবী করতে, বাপ মারা মা মারা ছেলেকে নবী করতে পারল। তারা ঠাট্টার কি করে বলতো, আর কেউ পাইল না, কাউকে পাইল না, তোকে পাইল। বিশ্ব নবী বললেন, আমি সত্যিকারী রাসূল। ওরা মানলো না বলে আজ থেকে তোকে আর আল আমিন বলে ডাকবো না। নবীর উপর রেগে গেল। রাসূলকে তারা প্রায় বারণ করে। কেতাবে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি কেতাব, ওলামে দেওবন্দের বাপজি আলেমের লেখা, সে কেতাবটি তো রাসূলুল্লাহর বাপজি ওই দাওয়াত দেওয়া সম্পর্কে আলোচনা করেছে। নবীর 1 2 3 4 করে ওই কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন বাপজি রানিং চলছে কলমার দাওয়াত দেওয়া। মাত্র 14 দিন চলছে। রাসূল আমার মক্কা নগরে চৌরাস্তার মোড়ে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। আপনাদের যেমন এই পাশে গুধিয়া যেমন একটা মোড় আছে, আমাদের দৌলতাবাদ, আবার এই মহারাজপুর, এইরকম বাপজি মক্কা নগরে একটা মোড় জায়গায় আমার বিশ্ব নবী বাপজি 10-12টা লোককে কলমার দাওয়াত শোনাছিলেন। নবী তার সামনে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। তারা খুব বড় লোক মানুষ ছিল না, তারা সব গরিব মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। তারা হাদিসে এসেছে আল্লাহ রাসূলের উপরে প্রথমে বাপজি গরিবরা তারা ঈমান এনেছিল, বলুন সুবহানাল্লাহ। তারা নবীকে বিশ্বাস করে নিয়েছিল। 10-12টা লোক বাপজি তারা রাসূলের কথাগুলো শুনছিল। মানুষ বিশ্ব নবীকে যেই দেখতো, নবীর পা থেকে মাথা পর্যন্ত এত নুরানি চেহারা ছিল। মানুষরা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে তারা অন্যদিকে নজর ফিরাতো না, বলুন সুবহানাল্লাহ। তারা তাকিয়ে থেকে রাসূলের চেহারা দেখতো। অনেক মানুষ বলতো যে বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে অনেক সময় ক্ষুধা নিবারণ হতো, বলুন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আমার, সেই নবীর দিকে বাপজি তারা ফ্যাল ফ্যাল করে চাতক পাখির নাচিয়ে কথাগুলো শুনছিল। নবী কথা বলছিলেন, আর ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি 4 লিডার, এ বেঈমান, এরা বাপজি সকলেই
সেই মক্কা নগরে বাপজি তারা চলে গেল। কেতাবে আরো লিখেছে ওদের সাথে আর একটা বেঈমান ছিল, সে ছিল আমার বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব বলে বেঈমানটা। ওটা নবীর আপন চাচা। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীর কয়েকটা চাচার মধ্যে কয়েকটা চাচা বিশ্ব নবীর উপর প্রকাশ্যে ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীর উপর ঈমান এনে নবীর জন্য জান দিয়েছিলেন। আর কয়েকটা চাচা বিশ্ব নবীর উপরে ঈমান আনে নাই। ঈমান তো আনেই নাও, তার সাথে প্রকাশ্য বিশ্ব নবীর বিরোধিতা করেছে।